শয়তানের গাছ একখানা, একদম শয়তানের গাছ, মেরে মেরে ফেলতে হয়। কিন্তু একটাই প্রশ্নের উত্তর মিলছে না মা, হারটা ওই ব্যাগে গেল কি করে? মিলবে মা, মিলবে, খুব শিগগিরই মিলবে। দেখো বাপ, আমরা তো আর তোমাদের মতো এত লেখাপড়া করিনি। আমাদের ভরসাই বলো, বিশ্বাসী বলো, সবই ওই একজনের ওপর, ওই যে যিনি জগৎ চালান। আমরা এতদিন যা জেনে এসেছি, যেটা সত্যি সেটা একদিন না একদিন ঠিক প্রকাশ পাবেই। দেখো, কাজল হারটা চুরি করেছে নাকি অন্য কেউ ওকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে, সত্যিটা তো একদিন ঠিক ধরা পড়বেই মা। বাই এনি চান্স তুমি কি ইনডাইরেক্টলি আমাকে মিন করছো? দেখো বাবা, ও তো ইংরেজি কপচিও না, ওই ইংরেজিতেই বলো আর বাংলাতেই বলো, আমি যা বলেছি তার একটাই মানে হয়, অন্য কোনো মানে নেই এর। আমরা যে শান্তিতে দুটো কথা কইব তার জন্য অমনি শাকচুন্নি এসে সামনে দাঁড়িয়ে পড়ল, ব্যাকা মুখে কোথাকার। ও ঠাম্মা, ঠাম্মা তুমি তোমার মেয়েকে একটু বোঝাও, এ বাড়িতে এখন নিজেরা বলতে তো আমরাই, দুদিন পরে বরং রাঙা পিসি পর হয়ে যাবে। রাঙা পিসি প্রথম দিনই তো শ্বশুরবাড়ির লোককে যা নয় তাই করে অপমান করেছে, বরং এখন আমাদের সবার সঙ্গে থেকে একটু শিখে পড়ে নাও শ্বশুরবাড়িতে গিয়ে কেমন করে আচার ব্যবহার করতে হবে। না হলে একবার যদি শ্বশুরবাড়ি থেকে খেদিয়ে দেয় আর তো বিয়ে হবে না তোমার। সেই এই বাড়িতে এসেই তোমাকে উঠতে হবে। আর তুমি কি ভাবছো, অবিবাহিত মেয়ে বলে বাড়ির সবার কাছ থেকে যে পরিমাণ খাতির যত্ন তুমি পাও, বিয়ের পরে সেরকম পাবে? ভুলেও ভেবো না, একদম পাবে না। যে মান খোয়ানো চাই, যে মান খোয়ানো চাই। কতবার তোমাকে বলেছি কথার উপর কথা কষে না কো, হ্যাঁ? কথা কেন যায়? যা খুশি তাই বলে যাচ্ছ, লোকের কথা শুনে যাচ্ছ। মারছো কেন আমাকে? বাবা বাড়িতে নেই, বাবা এলে না বলে এমন মার খাওয়াবো তোমাকে। ভূমি শোনো, যদিও এরকম অঘটন যদি কোনোদিন ঘটে, অমর্তদা আমার বিশ্বাস আমার দিদিকে সুখে রাখবে, স্বাচ্ছন্দ্যে রাখবে। তবে যদি কোনোদিন সে অঘটন ঘটেও, তাহলে তোমার আমার দিদির সুখ স্বাচ্ছন্দ্যের ওপরে তোয়াক্কা করতে হবে না, একদম করতে হবে না। ওই বাড়ির মেয়ে এই বাড়িতে ভালোভাবে থাকবে, তাতে বিয়ে হোক না হোক তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমি বলছি। তাছাড়া তুমি এ বাড়ির পরের প্রজন্মের বউ। হ্যাঁ, তুমি ভালো করে শোনো, ওর ভাই আছে, ওর মা আছে, ওর বৌদি আছে, ওর ভাইপো ভাইজিরা আছে, তারপর তুমি, তখন তুমি ওর যত্নার্থীর কথা ভাববে। শোনো ছোটকা, আমি একটা বাস্তব কথা বলেছি, চারপাশে যা দেখি যা শুনি সেই কথাটা বলেছি, আলাদা করে কিছু মিন করে বলিনি। আর তুমি যে আমাকে এত কথা শোনাচ্ছ, তোমার তো এখনো বিয়ে হয়নি, তাই একভাবে বলছো। যদি কোনোদিন তোমার বিয়ে হয়, তখন আমি দেখব তোমার বউ রাঙা পিসিকে কতটা মাথায় তুলে রাখে। কারণ আর যাই হোক, রাঙা পিসির মুখটা তো আর পাল্টাবে না কোনোদিন। ভালো করে শোনো ভূমি, ভাইপো ভাইজিদের বিয়ে দিয়ে না, বিয়ের উপরে আমার বিতৃষ্ণা এসে গেছে। তবে যদি কোনোদিন আমার মতিভ্রম ঘটে
যদি ঘটে তাহলে আর যাই করতে দি তাকে, আমার কাছের লোকেদের কোনোদিন হেলাছেদ্দা করতে দেব না। আর যদি সে তারপরেও করে, আমি হতে দেব না, দেব না। দেখবো ছোটকা, আমিও দেখব। আগে আগে মানুষ এমন কত কথা বলে, দেখব। বড্ড খড়খড়া মেয়ে তো তুমি, হ্যাঁ? মুখটা বন্ধ করে চুপ করে থাকতে পারো নিকো? বড়দের মুখের উপর কথা কয়ে যাচ্ছ, কি নেকো তুমি? হ্যাঁ, ও আবার মেয়ে হলো কবে? ও তো শয়তানি ঢিঙ্গি অবতার। খেয়ে বাড়ির ডিঙ্গি অবতার সে সবাই দেখতে পাচ্ছে রাঙা পিসি। ভূমি তুমি একটু থামবে? আশ্চর্য, ঠিক হচ্ছে। বলতে এসেছিলাম একটা কথা, তার মধ্যে ঢুক। আর একজন তো আমাকে মুখের ওপর বলেই দিয়েছে পারবে না যেতে। তা তোমরা কি পারবে? আমি যাচ্ছি। না থাক, তোমার যাওয়ার দরকার নেই, যাও তোমরা যাও যাও। ওরা কোথায় যাবে গো? ওরা কোথায় যাবে? মশলা ফুরিয়ে গেছে, মশলার দোকানে যাবে। আই আই আই, আমি যাবো, আমাকে দিয়ে যাবি। আমি 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 দুটো লজেন খেয়ে আসবো। এই ভাই ভাই ভাই, একটু পয়সা দে তো, একটু পয়সা দে তো, দুটো লজেন কিনে আনি। তুমি যে বৌদির মুখের উপর না বলতে শিখছো বড়। দোকানে যেতে হবে বৌদি, সে কথা আমাকে বলেনি মা। তাইলে তোমরা কি এখানে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়দের কথা শুনবে? যাও। তোরা জানা, আমি দেখছি 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 সব দেখছি। তোমার কি হয়েছে বৌমা? কিছু হয়নি। বড় গিন্নির ঝড় দেখো না, কিছু হয়নি। বলে থপাস করে চলে গিয়ে থপাস করে বসে পড়লেন। আমি ভাবলাম বোধহয় মশলা ফুরিয়ে গেছে, ওই জন্য বোধহয় দোকানে পাঠাবে সবাইকে। আমি বোধহয় যাবো, গিয়ে দোকান থেকে দুটো লজেন কিনে খাবো। ও মা, তার কোনো বালাই নেই, কি করে থাকবে? অমন তো রান্নার ছিঁড়ি, মশলাপাতি রান্নায় দেয় নাকি যে 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 রান্নায় মশলা ফুরাবে? মাঝখান থেকে আমার দোকানে যাওয়া হলো না, আর লজেনটাও খাওয়া হলো না। আমার মুখটা তখন থেকে সুলুট সুলুট করছে। বাবা ব্যাস হয়েছে, চুপ করা। আমি জানি তোমার কি হয়েছে বৌমা, তুমি আমার উপর রাগ করেছো। শুধু তুমি না, দিও রাগ করেছে, ভালো করে কথা কইছে নাকো। ওই যে কাজলের ব্যাপারে আমি মন্দ কথা কয়েছি, তাকে ধরে রাখিনি, তাকে আটকায়নি, তাকে জেদ দিয়েছি। শোনো, এই সংসারটা একটা রাজ্যের মতো, এখানে তো অনেক নিয়ম কানুন আছে, বলো? শুনছো নি তো আমার কথা? সে তো অনেক অন্যায় করেছিল নাকি? তোমরা প্রসাদ নাও বড় বৌমা। ওদি, আজ যে বড় সকাল সকাল তোমার পূজা হয়ে গেছে। কি করব বল, সংসারে ওই ঘরটাতে ঢুকলে একটু শান্তি খুঁজে পাই। ছুটকি, তোকে একটা কথা বলছি, তুই কথায় কথায় আমাকে জড়াস না। আমি কিন্তু একা, আমার কোনো পেছুটার নেই, আমি মরলে কাঁদবারও লোক নেই। দিদি আমার সঙ্গে ভালো করে কথা বলে না, এসব কথাগুলো বলিস না। এখানে থাকতে ঠাঁই দিয়েছিস, আছি। যদি না দিতিস তাহলে গাছতলায় গিয়ে দাঁড়াতাম। কোনো আশ্রিতার কি এমন সাহস হতে পারে এসব কথা বলার? নেপালি প্রসাদ নে। তোর কি হলো মা? আমি তো তোকে কিছু বলিনি। তোকে তো কিছু বলিনি। কাঁদিস না, কাঁদিস না। আর কি না? আর বলবো না, ঠিক আছে। কি করে তুমি ওসব কথাগুলো বললে সোনা ঠাম্মা? ছি 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 ছি। তুমি চুপ করো ভূমি, আমি তোমাকে কিছু বলিনি।